সার্জারির মাধ্যমে টাক মাথায় কৃত্রিম চুল লাগানো জায়েজ আছে কিনা? কৃত্রিম চুল স্থাপন করা মাথাতে এটি গুনাহের কথা, কারণ এটি এক ধরনের প্রতারণা, এক ধরনের নিজের প্রকৃত অবস্থাকে লুকানো, ভিন্ন কোনো রূপে নিজেকে জাহির করার প্রচেষ্টা, যে সেই জায়গা থেকে ইসলাম এটিকে নিষেধ করে। অতএব এই কৃত্রিম চুল মাথায় স্থাপন করা জায়েজ নেই, এজন্য কৃত্রিম চুলের ব্যবসা করাও জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই হালতে রেখেছেন সেই হালতেই থাকবেন। এটা এমন বিষয় না যে এটা আসলে অসুস্থতা বিধায় এটা আপনি ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নিলেন। হ্যাঁ, আপনার কোনো জায়গায় দাঁত পড়ে গেছে, সেখানে দাঁত স্থাপন করেছেন, আপনার আঙ্গুল পড়ে গেছে, সেখানে আপনি এমন কিছু স্থাপন করেছেন যাতে চলতে উঠতে সুবিধা হয়, পাও ভেঙে গেছে, সেখানে আপনি স্ট্রেচার ব্যবহার করলেন বা এমন কিছু লাগালেন যেটাতে আপনি পায়ে চলার কাজ হয়, এগুলো ট্রিটমেন্টের অংশ। কিন্তু এর বাইরে আপনার আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করার সুযোগ নেই। যেটা স্বাভাবিকত্ব সেটাকে আপনি পরিবর্তন করবেন, বা যেটা রোগ নয় সেটাকে আপনি ট্রিটমেন্ট এর নাম দিয়ে আপনি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করবেন, সেটা কিন্তু সুযোগ নেই। এখানে আমাদের একটা জিনিস মাথা থাকা দরকার। অনেকে মনে করতে পারে যে মাথা থেকে চুল পড়ে যাওয়া, টাক হয়ে যাওয়া, এটা তো একটা অসুস্থতা। তো অসুস্থ হলে আপনি সেটার জন্য যাতে চুল পড়া বন্ধ হয় সে উদ্যোগ নিতে পারেন, বা চুল যাতে গজায় মাথা থেকে সে উদ্যোগ নিতে পারেন। কিন্তু পরচুলা লাগানো আর নিজের অবস্থাকে লুকানোর চেষ্টা একই জিনিস। এখান থেকে মানুষ প্রতারিত হবে, বিবাহ শাদী বলুন, কাজকর্ম বলুন, নানান বিষয়ে নানান অসুবিধা তৈরি হতে পারে। এই জন্য এটা জায়েজ নাই। আপনি বলতে পারেন যে তাহলে মাথার চুল আমি অল্প বয়সে পড়ে গেছে, অথচ আমার বয়স বেশি নয় কিন্তু দেখাচ্ছি বেশি, তাহলে আমি কি করব? এটার জন্য আপনি মাথায় টুপি দিয়ে রাখতে পারেন, রুমাল দিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রকৃত বয়স আপনি বিভিন্নভাবে তো প্রকাশ করতেই পারবেন। এক কথায় এই পরচুলা ব্যবহার করা, এটাকে উলামা ইকরাম জায়েজ বলেন না। রিল ফিল আইডি থেকে আপনি লিখেছেন, ট্রাক ড্রাইভারকে ভাড়ার ব্যবস্থা করে দিয়ে তার কাছ থেকে প্রতি কাজে কমিশন নেওয়া যাবে কিনা? আপনি ভাড়া এনে দিয়েছেন বাহির থেকে, পরিশ্রম করে কাস্টমার খুঁজে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য পারিশ্রমিক আপনি নিতে পারবেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। বাট যদি আপনি এটা আপনার চাকরির অংশ হিসাবে করেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে না। সাধারণত কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন, ধরুন কাজ করে আপনি ট্রাক ভাড়া করা কোম্পানির কাজ, তো আপনি ভাড়া করে দিচ্ছেন, দিয়ে আপনি ড্রাইভারের কাছ থেকে আলাদা আপনার কমিশন নিচ্ছেন, সেটা কিন্তু নাজায়েজ হবে, উৎকোচ হবে, কারণ এটা আপনার দায়িত্বের অংশ। বাট এমনিতে আপনি স্বাধীন মানুষ হিসাবে এটা আপনার মূল কাজ না, বা এটা আপনি কারোর দিনের চাকরি হিসাবে কাজ করছেন না। আপনি একজন ট্রাক ড্রাইভার বা একটা ট্রান্সপোর্ট কোম্পানিকে ভাড়া এনে দিচ্ছেন, কাস্টমার এনে দিচ্ছেন মধ্যস্থতাকারী হিসাবে, অবশ্যই আপনি সেখানে পারিশ্রমিক বা আপনার বিনিময় আপনি নিতে পারবেন। পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে। ত্যায্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কি? কোরআনে কারিমে বাবা মায়ের সম্পদে সন্তানদের যে অধিকারের কথা বলা আছে, এটিকে যদি কেউ অস্বীকার করে, এটিকে যদি কেউ অমান্য করে, কিংবা কেউ যদি মনে করে যে না এটা অচল, ভিন্ন কোনো বিধান চায়, তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে, তার ইমানদার থাকবার কোনো সুযোগ নাই। কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এর সপক্ষে রয়েছে, বহু হাদিস এর সপক্ষে রয়েছে। পৃথিবীর কোনো আলেম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কোরআনে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না। অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান, এটি বলার অপেক্ষা রাখে না। মনে রাখা উচিত, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায়, যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটাই হলো জুলুম, এটাই হলো স্বৈরতন্ত্র, এটাই হলো বৈষম্য, এটাই হলো অবিচার। আমরা গণতন্ত্রের নামে, মানবাধিকারের নামে যা করছি সেটা হলো মানুষের অধিকার খর্ব করার নামান্তর। যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান। কিভাবে ভেঙে দিতে চান? কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে। তখন দিন শেষে কি হবে? পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয়ের সমান সমান করে শেয়ার করেন, উভয় উপার্জন করেন, তা দিয়ে সংসার চলে। তাদের সাংসারিক জীবনের অবস্থা কেমন, তাদের পরিবারগুলো অবস্থা কেমন? আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা
কেমন, সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো। দেখুন, স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন, স্বামী তার বাহিরের দিকটা সামলাচ্ছেন, এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না। এটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে, নারীকে সৃষ্টি করেছেন তার দৈহিক অবকাঠামো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ। তার বক্ষে আল্লাহ তাআলা শিশুর খাবার রেখেছেন, তার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছেন, তার শারীরিক সকল কাঠামো, সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী সেটি প্রমাণ করে, সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে